শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে আমরা বর্তমানে আছি। যারা শুনছেন, গতকালের আলোচনা যারা শুনেছেন, নিশ্চয়ই তারা অনুভব করতে পেরেছেন যে দ্বিতীয় অধ্যায়ের থেকে তৃতীয় অধ্যায় কোনো অংশে সহজ নয়, সরলও নয়, বরং অত্যন্ত জটিল, অত্যন্ত দুর্বোধ্য এক এক জায়গায়। সাধারণ মানুষ গীতার এই রূপের সঙ্গে কিন্তু পরিচিত নন। তারা গীতা একটু রিডিং দেন, একটু আবৃত্তি দেন, একটু পাঠ করেন, প্রণাম করে আবার গীতা থুয়ে দেন ঠাকুরের ঘরে, একটু ফুল তুলসী পাতা দিয়ে দেন তার উপর। এতে তো গীতা ঠিক বোঝা যায় না। গীতা একটু রিডিং পড়া হলো এই মাত্র, আবৃত্তি দেওয়া হলো এই মাত্র, তাও হয়তো সব জায়গায় যে শুদ্ধ উচ্চারণ হলো তাও নয়। আর শুদ্ধ উচ্চারণ না হলে অর্থবোধও ঠিক মতো হবে না। কাজে আমি বুঝি যে আমাদের সমাজে সাধারণ মানুষ গীতার প্রতি যতই শ্রদ্ধা যুক্ত হন না কেন, সেই শ্রদ্ধাটা অনেকটাই, কি বলবো, এটাকে এটা যেন করতে হয় তাই করি, এরকম একটা ভাব। কিন্তু এর ভেতরে কিন্তু গীতাকে জানার, গীতাকে বোঝার, গীতাকে জীবনের প্রতিটা মুহূর্তে গ্রহণ করার কোনো প্রয়াস সৃষ্টি হয় না। সেই কারণেই এই আলোচনা আমার আপনাদের সকলের জন্য, আমার নিজের জন্য তো বটেই, কারণ আমিও কোনোদিন এইভাবে গীতার দীর্ঘ আলোচনা করবার ইচ্ছা মনে মনে পোষণ করিনি। বলতে পারেন শ্রীমদ্ ভগবদ গীতাই আমাকে প্রেরণা দিয়েছেন, গীতাই আমাকে পুষ্টি দান করছেন প্রতিনিয়ত, যাতে আমি তাকে নিয়ে একটু মানুষের কাছে যেতে পারি, মানুষকে একটু বোঝাতে পারি। অনেকে বলবেন গ্রন্থ লিখলেন না কেন, বই লিখলেন না কেন? বই তো অনেক আছে, বহু টিকা, বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ গীতার উপর আছে, বাজারে প্রচুর বই আছে। কিন্তু কটা মানুষ সেই সমস্ত গীতা পড়েন? কটা মানুষ গীতাকে জীবনের সঙ্গী করে নিতে পারেন? আমরা কিন্তু গীতাকে সেইভাবে জীবনের সঙ্গী করে নিতে পারিনি। আর পারিনি বলেই আমাদের ঘরের কাছে এত সম্পদ থাকতে, এত বড় সম্পদ থাকতেও আমরা সেই সম্পদকে জীবনে কাজে লাগাতে পারিনি। আমাদের জীবন মরুভূমি হয়ে গেছে, আমাদের জীবন রসশূন্য হয়ে গেছে, আমাদের জীবন সত্যি একটা সাধারণ জীবের জীবনে পরিণত হয়েছে। মানুষ হিসাবে কখনো গর্ববোধ করতে পারি না বা বলতে পারি না যে আমার সত্যি কিছু উপকার হয়েছে, কিছু উপকার সাধিত হয়েছে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। সেই জন্যই আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাই সর্বাগ্রে যে গীতাকে একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। যে কারণে আমি প্রত্যেক দিন কিন্তু পেছনে হাঁটছি। প্রথমে 3 পা যদি পেছনে যাই, 1 পা সামনে এগুতে পারি কিনা সন্দেহ। তার কারণই হচ্ছে যে অনেকেই কিন্তু গীতার ভাষা চট করে বুঝবেন না, কারণ এগুলো দার্শনিক কথা। আর দর্শন জিনিসটাই তো কঠিন, দর্শন জিনিসটা তো সহজবোধ্য নয়। আমরা গতকাল যে জায়গায় ছিলাম, যারা ছিলেন শুনেছেন, মনে পড়বে সবারই, নিয়তং কুরুকর্মত্বং কর্মজ্যায় হি অকর্মণ কর্মজ্যায় ঝকর্মণ, সন্ধি হয়ে গেছে। শরীর ও যাত্রাদি চতে ন প্রসিদ্ধে দকর্মণ। অর্জুন, তুমি সর্বদা কর্ম করো, নিয়ত কর্ম সবসময় করো, শাস্ত্রবিহিত কর্ম সবসময় করো। মনে রেখো, অকর্মের থেকে, কর্ম না করার থেকে কর্ম করা অনেক বেশি মূল্যবান, গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি তো শরীর যাত্রা নিয়ে চলবে, শরীরের যা প্রয়োজন সেগুলো তো মেটাবে, তার জন্য তো তোমাকে কর্ম করতে হবে, নইলে তো শরীর যাত্রাই চলবে না। তুমি খাবে, তুমি জলপান করবে, তুমি বাথরুমে যাবে, অর্থাৎ বর্জ্য পদার্থ ত্যাগ করবে। যেমন প্লাস করবে তেমনি মাইনাসও তো তোমায় করতে হবে। অর্থাৎ এগুলো তো সবই কর্ম। অতএব সব সময় মনে রাখবে শরীর যাত্রার জন্য কর্ম যেমন আছে, অতএব কর্ম সম্পর্কে ধারণাটাও আমাদের সেইভাবে তৈরি হওয়া দরকার, নইলে কিন্তু আমরা সবাই আটকিয়ে যাব। এই জন্য গীতার কর্মযোগ এসেছে একটা আলাদা চ্যাপ্টার হিসাবে। এই চ্যাপ্টারটা কিন্তু সহজ নয়। দ্বিতীয় অধ্যায়কে কঠিন বলে হয়তো অনেকে মনে করেছিলেন,
আত্মজ্ঞানযোগ, নিষ্কাম কর্মযোগ, এই চ্যাপ্টারগুলো খুব কঠিন। তার থেকেও কিন্তু কঠিন এই কর্মযোগের চ্যাপ্টার। নিষ্কাম কর্মযোগ একটা জিনিস, আর এই সারা জীবনের যে কর্মযোগ, এই কর্মযোগে প্রবিষ্ট হয়ে ঠিক ঠিক কর্মপথে থাকা, ঠিক ঠিক কর্মকে গ্রহণ করা এবং জীবনে সার্থকতা অর্জন করা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। গোবিন্দ 9 নম্বর শ্লোকে এসে বলছেন, গীতার 3য় অধ্যায়ে, গতকালের এই আলোচনা, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্জুন, আমি আবার বলছি, কারণ এগুলো সবই গতকালের আলোচনা। যজ্ঞার্থাৎ কর্মণ, যজ্ঞ বিষয়ক যে কর্ম, সেই কর্ম ছাড়া অন্যত্র, অন্য যে কোনো কর্ম, লোকয়ং, সমস্ত জগতের সমস্ত কর্ম বন্ধনের কারণ, কর্মবন্ধন এনে দেয়। কেবল যজ্ঞ বিষয়ক কর্ম বন্ধন মুক্ত করে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, যজ্ঞ বিষয়ক কর্ম বলতে আমরা কি বুঝবো? তাহলে প্রথমে যজ্ঞ শব্দটার অর্থ জানতে হবে। যজ্ঞ বলতে সাধারণত বেদোক্ত ক্রিয়াকলাপ বোঝায়, যে আগুনে আহুতি দেওয়া, কাঠ দেওয়া, ঘি দেওয়া, বিভিন্ন আহুতির দ্রব্য দেওয়া, মন্ত্র বলা। কিন্তু গীতা এই যজ্ঞকে কিন্তু খুব একটা অনুমোদন করেননি। এগুলো কাম্য কর্ম, এগুলো বন্ধনের কারণ। আচার্য শঙ্কর বলছেন ভারী সুন্দর একটা কথা, যজ্ঞ বৈ বিষ্ণু ইতি শ্রুতের যজ্ঞ ঈশ্বর। যজ্ঞ হলেন বিষ্ণু, এই জন্য শ্রুতিবাক্য যজ্ঞের মাধ্যমে ঈশ্বরকেই আমরা পাই। শ্রুতিতে বিষ্ণুকে যজ্ঞ বলা হয়েছে, এখানেও যজ্ঞ অর্থ বিষ্ণু অর্থাৎ ঈশ্বর। তার মানে যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র, অর্থাৎ ঈশ্বর সম্পর্কিত বা ঈশ্বর বিষয়ক কর্ম ছাড়া যে কোনো কর্মই কিন্তু বন্ধনের কারণ। আমরা সংসারে ঈশ্বর বিষয়ক কর্ম ছাড়া প্রচুর কর্ম করি দিবারাত্র, সেগুলো সবই কিন্তু বন্ধনের কারণ। কিন্তু এইবার কর্ম করবার সময় যদি সমস্ত জীবনের সব কর্মকে ঈশ্বর বিষয়ক ভাবতে পারি বা ভাবার চেষ্টা করি, তাহলে কিন্তু সমস্ত জীবনটাই ঈশ্বর বিষয়ক কর্মে পরিপূর্ণ হয়ে যায়। বিষয়টা ভাববেন খুব ভালো করে। এখানে ভাবনাটাই আসল, জায়গাটা বোঝা আসল। আমার যত রকমের কর্ম, সেটা নিকৃষ্ট কর্ম হোক, উৎকৃষ্ট কর্ম হোক, মধ্যম জাতীয় কর্ম হোক, সব কর্মকেই আমি ভাবতে চেষ্টা করি, ভাববার অভ্যাস তৈরি করি যে সবই আমার ঈশ্বরের কর্ম। কারণ জীবনটাকে আমাকে, আমি অনেক আগেই বলে এসেছি যে জীবনটাকে প্রসাদী করে তোলা দরকার। আমরা প্রসাদের থালাটা, মানে অন্যের থালাটা ঠাকুর করে দিয়ে তুলসী দিয়ে এনে বলি প্রসাদ ভক্ষণ করি, আমি প্রসাদ ভোজি। এবার যদি চেপে ধরে জিজ্ঞাসা করা যায় যে জীবনটাকে প্রসাদী করতে পেরেছেন, উত্তর হবে না। আপনি যখন জলখাবার খাচ্ছেন তখনও সেটা হয়তো প্রসাদী নয়, আপনি যখন চা খাচ্ছেন তখন সেটা প্রসাদী নয়। অনেকে আবার চা খাওয়ার সময় গলার তুলসীর মালাটা চায়ের কাপে ঠেকিয়ে নেন, প্রসাদী হয়ে গেল। কি সহজ কায়দা বলুন দেখিনি বৈষ্ণব জগতে। ব্যাপারটা এতই সহজ, আপনি মনে মনে প্রসাদী ভাবুন না কেন, সমস্ত জগৎটাই তো তার প্রসাদ। আপনি যে সন্তান পেয়েছেন সেটাও তার প্রসাদ, আপনি যে স্ত্রী পেয়েছেন সেটাও তার প্রসাদ, আপনি যে স্বামী পেয়েছেন সেটাও তার প্রসাদ। সবকিছুকে প্রসাদী ভাবুন না কেন, যে দেহটা পেয়েছেন এটাও তার প্রসাদ। এইবার এই প্রসাদী চিন্তাটা যদি করতে পারেন সর্বক্ষেত্রে, তাহলে যে কর্ম করছেন সেটাও তার প্রসাদ, তার প্রসন্নতার ফল, নিজ ফল। বিষয়টা ভাববেন, খুব ভালো করে ভাববেন। কর্মতত্ত্ব, কর্মকাণ্ড, কর্মযোগ্য বা কর্মযোগ, এটা বোঝা কিন্তু এত সহজ নয়। আমরা হাজার হাজার কর্ম করি প্রতিনিয়ত, ঘুমিয়ে আছি তাও স্বপ্ন দেখছি, সেটাও একটা কর্ম। নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছি নিচ্ছি, এটাও কর্ম। কোনোটাই কিন্তু কর্ম ছাড়া নয়। আপনি যে অধবায়ু নিঃসরণ করছেন, আপনার পেটে গ্যাস হয়েছে, এই অধবায়ু নিঃসরণটাও কিন্তু কর্ম। সব কিছু কর্ম, কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা কর্ম নয়, ওটা কর্ম, সব কর্ম। তাহলে সমস্ত কর্মকে যোগ্য বিষয়ক ভেবে নাও অর্জুন। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। এই জগৎটা সবই কর্মবন্ধনের অন্তর্গত, সবাই কর্মের বন্ধনের মধ্যে পড়ে আছে। আমরা সবাই, একটা প্রাণী, তুচ্ছাতি তুচ্ছ প্রাণী, সেও যেমন কর্মবন্ধনে আছে। আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, আমিও কর্মবন্ধনের মধ্যে পড়ে আছি। যদি এই বন্ধন থেকে আমার মুক্তি দরকার হয়,
তাহলে সমস্ত কর্মকে যোগ্য বিষয়ক করে নেওয়া দরকার, ঈশ্বর বিষয়ক ভাবনা দিয়ে পরিপূর্ণ করে নেওয়া দরকার। অর্থাৎ এটা সবই ঈশ্বরের, আমার কিছু নয়। সংসারে দেখবেন আমরা আমার আমার ভাবি, এটা আমার, এই পুজোটা আমার, এই কাজটা আমার, এই ধ্যানটা আমার, এই জপটা আমার, এগুলো আমার আমার, কিচ্ছু আমার নয়, সবই তার। এই সবই তার বলে ভাবনা, এই ভাবনাটা যেদিন সিদ্ধি লাভ করবে সেদিন দেখবেন আপনিও তার হয়ে গেছেন, আপনার নিজস্ব আর কোনো সত্তা নেই, আপনার আমিত্ব তুমিত্বের সাগরে নিমজ্জিত হয়ে গেছে। পারবেন জায়গাটা উপলব্ধি করতে? কর্মযোগ কি সাংঘাতিক একবার বুঝুন এইবার। তদর্থং কর্ম কোনতে, অতএব হে কোনতে, ও হে কুন্তি নন্দন, তুমি সেই হিসাবে কর্মে প্রবৃত্ত হও, মুক্ত সঙ্গ সমাচর, সব সময় সঙ্গমুক্ত হয়ে, সঙ্গমুক্ত হওয়া মানে একেবারে নিষ্কাম হয়ে জগতে চলো। মুক্ত সঙ্গ মানে আকাঙ্ক্ষার সঙ্গ, মুক্ত সঙ্গ মানে তৃষ্ণার সঙ্গ। এই সঙ্গ মুক্ত হয়ে তুমি জগতে চলো, তবে তুমি রেহাই পাবে এই কর্মযোগে সিদ্ধি লাভ করতে। মানুষ কেউ কোনোদিন এই কর্মযোগে সিদ্ধি লাভ করতে পারে না চট করে। মানুষ ডুবে যায়, মানুষ হারিয়ে যায়, মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, কিচ্ছু থাকে না তার। যেদিন চলে যাবে সংসার থেকে, অজস্র কর্মফল তার পেছনে তাড়া করবে, সেই ফলগুলো ভোগ করবার জন্য আবার তাকে আসতে হবে এই সংসারে। ফলগুলো হয়তো এত নিকৃষ্ট যে নিকৃষ্ট ফলের জন্য উৎকৃষ্ট মনুষ্যজনী নয়, একটা নিকৃষ্ট পশুজনী দরকার। অতএব পশুজনী প্রাপ্তি হচ্ছে এই জায়গায়। অতএব কর্ম বড় সাংঘাতিক জিনিস, কর্ম বড় মারাত্মক জিনিস। কর্মযোগটা খুব ভালো করে বোঝা দরকার। এখানে বিভিন্ন জনা বিভিন্ন মন্তব্য করেছেন, বঙ্কিমচন্দ্র করেছেন, ঋষি অরবিন্দ করেছেন, তিলক করেছেন, বালগঙ্গাধর তিলক করেছেন, যারা ভারতবর্ষের সত্যিকারের গীতা নিয়ে অনুভব করেছেন, গীতা নিয়ে চর্চা করেছেন সারা জীবন, তারা তাদের মন্তব্য লিখেছেন। কিন্তু আমি একটা সাদামাটা ব্যাখ্যা আপনাদের কাছে দিয়ে গেলাম, সবারই কথা একটু দেখে বা বুঝে। অরবিন্দ অনেক জটিল করে ফেলেছেন বিষয়টাকে, আমরা ভাবতে পারবো না, কারণ তিনি একবারে পুরুষোত্তম তত্ত্বের, পুরুষোত্তম যোগে যে পুরুষোত্তমকে আমরা পাই সেই পুরুষোত্তমকে এনে ফেলেছেন। স্বাভাবিক, এটা আসা অস্বাভাবিক কিছু নয়, কারণ এক একজনের লক্ষ্য বা দৃষ্টি এক এক রকমের। আমি কিন্তু সেই সকলের দৃষ্টির দিকে তাকাচ্ছি না, আমি তাকাচ্ছি একেবারে সাধারণ মানুষ যে কথাটা বুঝলে ভাবতে পারবে, বিষয়ের মধ্যে ডুব দিতে পারবে, সেই সাধারণ কথাগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসছি। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, তদর্থং কর্মকন্তে ও মুক্ত সঙ্গ সমাচর। গতকালেরই আলোচনা। অর্জুন, হে কন্তেয়, সমস্ত কর্মকে যোগ্য বিষয়ক করে তোলো, সমস্ত কর্মকে ঈশ্বর বিষয়ক করে তোলো, সমস্ত কর্মের মূল মালিক তিনি, এটা ভাববার চেষ্টা করো, তুমি কর্তা নও। অতএব যখনই কর্ম করবে তখনই তার কর্ম করছো তুমি, তুমি নিজে স্বতন্ত্র কিছু করছো না, এটা ভাবো, নইলে কিন্তু বন্ধনের মধ্যে পড়ে যাবে। কর্মের বন্ধন বড় সাংঘাতিক, এই বন্ধন কিছুতেই ছাড়ানো যায় না, এই গীত কিছুতেই ছাড়ানো যায় না। অতএব সাবধান। পরের শ্লোকে বলছেন একদম সোজাসুজি ভগবান যে অর্জুন, মনে রেখো, সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি, অনেন প্রসবিশ্বধম এসো বো অতিষ্ঠ অকামধুক, বো অতিষ্ঠ কামধুক, অতিষ্ঠ কামধুক। কথাটা বুঝবেন ভালো করে। এই যে এই কর্ম সৃষ্টি হলো কবে? বলে যেদিন জগৎ সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টিকর্তা। অর্জুনকে এখানে আর তিনি নিজের কথা বলছেন না, বলছেন সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি। একটা তৃতীয় ব্যক্তিকে সামনে আনলেন, প্রজাপতিকে সামনে আনলেন, যিনি সমস্ত প্রজার পতি। প্রজাপতি বললে আমরা ঝট করে বুঝবো ব্রহ্মা, কিন্তু ব্যাপারটা তা নয়। প্রজাপতি মানে যিনি প্রজার পতি, এই অনন্ত জীবের মধ্যে যিনি বিদ্যমান থেকে সকলের পতিত্ব মানে সকলের আধিকারিত্ব মানে অধিকার অর্জন, অধিকার নিয়ে চলছেন, সমস্ত জীবের মধ্যে থেকে যিনি আধিকারিক রূপে বিদ্যমান, তিনি প্রজাপতি, তিনি প্রজাপতি। এই জন্য দেখবেন আমরা প্রজাপতয়ে নম এই বলে যে কোনো চিঠিতে আমরা লিখি, বিবাহ হতে যাচ্ছে,
না একটা নারী একটা পুরুষের সঙ্গে দেহ মিলনে মিলিত হবে, আর একটা দেহ সৃষ্টি হবে, অর্থাৎ নারী পুরুষ মিলিত হয়ে একটা প্রজার জন্ম দেবে। এখানে আপাত দৃষ্টিতে আমরা ঈশ্বর চিনি না, ঈশ্বর জানি না, ঈশ্বর বুঝি না। আমরা বুঝবো এই নারী এই পুরুষ মিলিত হয়ে একটা সন্তানের জন্ম দিল, সে নারী হোক আর পুরুষই হোক। অতএব এখানে প্রজাপতিকে স্মরণ করা দরকার। এখানে একটা প্রজাপতির ছবি এনে দেওয়ার কোনো মূল্য নেই। প্রজাপতি শব্দের ধারণাটা আলাদা, অর্থাৎ যিনি সমস্ত প্রজার প্রতি, সব প্রজাকে যিনি সৃষ্টি করেন, করে আসছেন, করে চলেছেন, তিনি প্রজাপতি। ভগবান এখানে নিজেকে একটু আড়ালে রেখে প্রজাপতিকে টেনে আনলেন, টেনে এনে বোঝালেন, বোঝাবার চেষ্টা করলেন। জানো অর্জুন, এই যে কর্ম, এই কর্মটা কিন্তু সহযোগ্যা প্রজা সৃষ্টা। এই যজ্ঞের সঙ্গে প্রজারও কিন্তু সৃষ্টি হয়েছে, সেই প্রজাও সৃষ্টি হয়েছে, যজ্ঞও সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে প্রজা সৃষ্ট হলো তার সামনে এই উপদেশও শাস্ত্রকার দিয়েছেন যে তুমি কিন্তু ঈশ্বর ভাবনা ভুলে কখনো কর্মে প্রবৃত্ত হয়েও না, ঈশ্বর ভাবনা নিয়ে কর্মে প্রবৃত্ত হয়েও। সব কর্মই ঈশ্বরের কর্ম, এটা ভেবে সমস্ত কর্মের ফল তার উপর, তাকে সমর্পণ করে তুমি করে চলো, তাহলে বেঁচে যাবে, আর না হলে বাঁচবে না। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি, পুরা উবাচ। দূর অতীতের সৃষ্টির একেবারে মুহুর্মুহু সময় সৃষ্টিও হচ্ছে, প্রজাপতি সৃষ্টিও করছেন, এবং সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন সকলকে, সমস্ত জীবনিচয়কে, যারা জন্মালো, সৃষ্ট হলো, অনেন প্রসবিশ্বদ্ধম এসব বো ইষ্ট কামধুক। এই তোমাকে যে আমি উপদেশ দিলাম, অনেন এই যজ্ঞ দ্বারা, এই যে যজ্ঞের উপদেশ দিলাম, সহযোগ্যা প্রজা সৃষ্টা, এই যে যজ্ঞের উপদেশ তোমায় দিলাম, মানে যজন ঈশ্বর উপাসনার যে উপদেশ তোমায় দিলাম, অনেন প্রসবিশ্বদ্ধম, এই যজ্ঞের দ্বারা তুমি বৃদ্ধি প্রাপ্ত হও, তুমি বেড়ে ওঠো। এই যে আমাদের সৃষ্টি চলছে, এটার পেছনে তার একটা ইচ্ছা কাজ করছে। অনন্ত জীব জগতে তিনি কিন্তু বলেছেন তুমি কিন্তু আমায় ভুলে যেও না, আমাকে হারিয়ে ফেলো না, আমি কিন্তু তোমার সৃষ্টির পেছনে সর্বদা আছি, ছিলাম, থাকবো। অতএব যজ্ঞের সঙ্গে সঙ্গে জীবের সৃষ্টি, বা জীবের সৃষ্টির সঙ্গে সঙ্গে যজ্ঞের সৃষ্টি, ঈশ্বর ভাবনা, ঈশ্বর শরণাগতি, ঈশ্বর চিন্তন, এগুলো সব কিন্তু ওই জীবের সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়েছে। অতএব তাকে ভুলে যেও না। অনেন প্রসবিশ্বদ্ধম, এই যজ্ঞের দ্বারা তার তুষ্টি সম্পাদন করার চেষ্টা করো, এবং এতেই তুমি ইষ্টকামধুক হবে, তোমার অভিলাষ পূর্ণ হবে, তোমার অভিষ্ট পূর্ণ হবে, এটা তুমি মনে রেখো। গোবিন্দ কিন্তু অদ্ভুত ভাবে নিজেকে একটু আড়ালে রেখে প্রজাপতিকে সামনে এনে অর্জুনকে বোঝাবার চেষ্টা করলেন। এই যজ্ঞ কিন্তু আজকে আমার মুখ থেকে বেরোচ্ছে অর্জুন, তা নয়। এই যজ্ঞ শব্দটা বহু প্রাচীন। যজ্ঞ শব্দের অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু আমি তোমাকে শুধু বলছি এইটুকু মনে রেখো, ঈশ্বর শরণাগতি ছাড়া কিন্তু তুমি বাঁচতে পারবে না। ঈশ্বর শরণাগতি ছাড়া তুমি কিন্তু এই সংসারে টিকতে পারবে না। ঈশ্বর শরণাগতি ছাড়া তুমি এই সংসারের সঠিক পথে চলতে পারবে না, থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না, হারিয়ে যাবে। অতএব ঈশ্বর শরণাগতিটাকে তুমি কিন্তু সব সময় খেয়াল রাখবে, যে আমার প্রতিটা কর্মে, প্রতিটা যজ্ঞে, কর্ম মানেই যজ্ঞ, সেই যজ্ঞে যেন আমার ঈশ্বর ভাবনাটা ঠিক থাকে, আমি যেন এটা ভেবে চলতে পারি তার ইচ্ছা এটা হচ্ছে, তার ইচ্ছা এটা হলো, তার ইচ্ছা এটা হবে, এটা যেন কখনো ভুলে যেও না। এটা আমার তোমার কাছে অনুরোধ। এবং এই ভাবনা দিয়েই তুমি পুষ্ট হও, এই ভাবনাকে আশ্রয় করেই তুমি বৃদ্ধি প্রাপ্ত হও। প্রসবিশ্বদ্ধম তার মানেই হচ্ছে তুমি পুষ্ট হও, তুমি ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হও, এবং এর দ্বারাই তোমার অভীষ্ট লাভ হোক। ইষ্ট কামধুক অস্তু। এই যজ্ঞ, এই ঈশ্বর শরণাগতি, এই ঈশ্বর ভাবনাময় ক্রিয়া সাধন, প্রত্যেকটি ক্রিয়া সাধনের পেছনে ঈশ্বর ভাবনা, এটা তোমার জীবনে সার্থক হোক, জীবনটাকে সার্থক করুক। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে কর্মযোগ মানে শুধু কর্ম করে গেলাম, খেয়ে গেলাম, রেখে গেলাম, আমার ছেলে মেয়ের জন্ম দিয়ে গেলাম, শুধু কর্ম করে গেলাম তাই নয়। প্রত্যেকটা কর্মের মধ্যে থাকবে ঈশ্বর ভাবনা, ঈশ্বর অনুভব।
ঈশ্বর চিন্তন, ঈশ্বর ধ্যান, ঈশ্বরের কৃপা দৃষ্টির জন্য একান্ত প্রার্থনা। ভাবা যাবে জায়গাটা? আমরা ভাবতে পারি? আমরা গীতার ভাবনা নিয়ে যদি চলি তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো চিন্তা করুন দেখিনি একবার। এই তুচ্ছ সংসারে যে সময় আমরা ব্যয় করছি, শুধু গিয়ারটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাকে আসল জায়গায় গিয়ারটা রাখতে হবে, আমার যেন ভাবনার জগতে কখনো ঈশ্বর ভাবনা হারিয়ে না যায়। আমি অনন্ত কর্ম প্রতিনিয়ত করতে রাজি আছি বা করতে বাধ্য, কিন্তু আমি যেন প্রত্যেক মুহূর্তে ভাবি ঈশ্বর শরণাগতি ছাড়া কোনো কর্মই সিদ্ধ হয় না, ঈশ্বর আশ্রয় ছাড়া কোনো কর্মই পরিপূর্ণতা লাভ করে না, ঈশ্বরের সমর্পণ ছাড়া কোনো কর্মই ফলদায়ক হয় না, সেটা ফলহীন হয়ে যায়, শিবহীন যজ্ঞের মতন হয়ে যায়। দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন বটে, কিন্তু তার যজ্ঞ ছিল শিবহীন। শিব মানেই তো মঙ্গল, অতএব সেই যজ্ঞের থেকে মঙ্গল হারিয়ে গিয়েছিল। সেই যজ্ঞে কোনো মঙ্গল লাভ হয়নি, নিজেও বাঁচেননি, বাঁচতে পারেননি, নিজেও হারিয়ে গিয়েছিলেন। আমাদের যজ্ঞ যেন শিবহীন না হয়ে যায়, আমরা যেন প্রতি মুহূর্তে সেই শিবের অনুভূতি, শিবের অনুভব, শিবের উপস্থিতি আমরা যেন প্রতি মুহূর্তে যেন নিজেরা লাভ করে চলতে পারি। এই হলো যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। জীবনে মুক্ত সঙ্গ হয়ে চলা দরকার, নিষ্কাম হয়ে চলা দরকার। আমরা তো কামনার পাহাড় নিয়ে চলি, আমার ছেলে, আমার মেয়ে এই হবে, আমার ছেলে এই হবে, আমার নাতি এই হবে, পুতি এই হবে, বয়ে গেছে। আমি কে যে আমি এত কিছু কল্পনা করি, এত কিছু ভাবি? আমাদের সব সময় ভাবতে হবে তোমার ইচ্ছা জয়যুক্ত হোক, তোমার ইচ্ছা পরিপূর্ণ হোক, আমার কোনো ইচ্ছা এখানে নেই। আমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার মধ্যে ছেড়ে দিলাম, তুমি যা করার তাই করো। এই সমর্পণটা জীবনে দরকার। কর্মযোগ তখনই সিদ্ধি লাভ করবে, কর্মযোগে সাধক তখনই সিদ্ধি লাভ করবেন যখন তার কর্ম সার্থক হবে ঈশ্বর ভাবনায়, সার্থক হবে ঈশ্বরে একান্তভাবে শরণাগতিতে, ঈশ্বরের চরণে শরণাগতিতে, তবেই তার কর্ম সার্থক। পরের শ্লোকে বলছেন, শোনো অর্জুন, ইষ্টান দেবান ভাবয়তা অনেন তে দেবা ভাবয়ন্তু। কালকের শ্লোক, এগুলো সব কালকে আমি আলোচনা করেছি, তবু আজকে আসছি কেন না, বিষয়টাকে সকলের কাছে আরো ভালো করে তুলে ধরবার জন্য। বিষয়টা কঠিন, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। দেবান ভাবয়তা অনেন, তোমরা দেবগণকে ভাববে, দেবগণকে এইভাবে যজ্ঞের দ্বারা তুষ্ট করবে। দেবান ভাবয়তা অনেন, যে এই যজ্ঞ দিয়ে তোমরা দেবগণকে সম্বর্ধনা করবে। তে দেবা ভাবয়ন্তু, সেই দেবগণও তোমাদের সম্বর্ধিত করবেন, অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসি। সোজা কথায় পবিত্র কিন্তু নিজে সামনে আসছেন না যে আমাকে তুষ্ট করো, এই করে, এসে কথা বলছেন না। যুক্ত আসিত মতপর দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছেন। আমাদের ওই সূত্রটা ভুলে গেলে চলবে না, ওই ধ্যানটা ভুলে গেলে চলবে না, ওই শব্দবন্ধনটা ভুলে গেলে চলবে না, ওই বাক্যটা ভুলে গেলে চলবে না। যুক্ত আসিত মতপর। অর্জুন, সবসময় মত পরায়ণ হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুক, তাহলে যে কর্ম করবে সেই কর্মের মধ্যে আমার সঙ্গে একটা যোগ থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? কর্মযোগ মানে স্বতন্ত্র কিচ্ছু নয়, আমি স্বতন্ত্র কিচ্ছু করতে পারবো না। বলুন দেখি আমার কোথায় স্বাতন্ত্র আছে? কিচ্ছু স্বাতন্ত্র আমার নেই। আমি ইচ্ছা করলে হাতটা তুলতে পারবো না, আমি ইচ্ছা করলে পাটা নাচাতে পারবো না, আমি ইচ্ছা করলে কিন্তু দেখতে পারবো না, আমি ইচ্ছা করলে শুনতে পারবো না। তিনি শোনাচ্ছেন তাই শুনছি, তিনি দেখাচ্ছেন তাই দেখছি, তিনি ইন্দ্রিয়ের ওপর দাঁড়িয়ে আছেন তাই হাতটা তুলছি, হাতটা নামাচ্ছি, পাটা তুলছি, পাটা নামাচ্ছি, সব তো তাঁর দান। তাহলে সেখানে আমি 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 করে আমি কতদূর যাব? কিচ্ছু যেতে পারবো না, একবারে হুমড়ি খেয়ে পড়বো। অতএব পরিষ্কার ভাষায় মনে রাখতে হবে ওই দ্বিতীয় অধ্যায়ের সূত্রটা, যুক্ত আসিত মত পড়ো। সেই কথাটাই প্রতিধ্বনিত হলো, তোমরা দেবগণকে সম্বর্ধিত করবে, অর্থাৎ যজ্ঞের মাধ্যমে স্মরণ করবে তাদের। কাউকে তোমরা অশ্রদ্ধা করবে না। মানুষ গ্রহের দ্বারা পীড়িত হয়, গ্রহকে স্মরণ করবে, তাদের কৃপা চাইবে, কারণ তোমার যাত্রাপথটা মঙ্গলজনক হোক।
গ্রহ আলাদা কে? গ্রহ তো তিনি। তিনি নবগ্রহ রূপে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি শনি, তিনি মঙ্গল, তিনি বুধ, তিনি বৃহস্পতি, তিনি রবি, সব তিনি। আকাশের সূর্য কি আলাদা নাকি? সূর্য ওই বিষ্ণু, এ তো বলাই আছে শাস্ত্রে। সূর্যই তো বিষ্ণু। সূর্য স্মরণ মানে বিষ্ণুর স্মরণ, এটা তো শাস্ত্রেই বলা আছে। ভাবুন দেখিনি একবার। এই জায়গাটা সব সময় ভেতরে কাজ করা দরকার। আমরা যেন কখনোই স্বাতন্ত্র্য নিয়ে আমি করছি এই জায়গাটায় না দাঁড়াই গিয়ে। দেবান ভাবয়তা অনেন তে দেবা ভাবয়ন্তু। তোমরা দেবগণকে সম্বর্ধনা দেবে, অর্থাৎ তাদের পূজা করবে, স্মরণ করবে, অর্থাৎ দেবতাকে স্মরণ করে কর্মে প্রবৃত্ত হবে। আমার হাতের একজনা ঈশ্বর আছেন, পায়ের একজনা ঈশ্বর আছেন, চোখের একজনা অধিষ্ঠাতা আছেন, কানের একজনা অধিষ্ঠাতা আছেন, প্রত্যেকেই তো আমার মধ্যে আছেন। দেবতারা তো আমার মধ্যেই আছেন। তাদের সব সময় তার স্মরণ করতে হয়, করে কর্মে প্রবৃত্ত হতে হয়। তে দেবা ভাবয়ন্তু, দেবতারাও তোমাদের সম্বর্ধিত করবেন। পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপসত। এইভাবে পরস্পরের দিকে যদি তাকাও, অর্থাৎ তুমি যদি সর্বদা কর্মে প্রবৃত্ত হওয়ার সময় দেবতাকে স্মরণ করে চলো, দেবতাও তোমায় স্মরণ করবে, দেবতাও তোমায় ভালোবাসবে। স্বাভাবিক কথা তো। খবরদার নিজের স্বাতন্ত্র্য নিয়ে সংসারে কখনোই দাঁড়াতে যেও না, তাহলে দাঁড়াতে পারবে না, একদম হারিয়ে যাবে। যে মানুষ অহংকারে অহংকৃত হয়ে আমি করেছি, আমি করব, আমি দেখব, আমি করতে পারি, আমি সব পারি, এইরকম ভাব নিয়ে সংসারে চলে, তার অবস্থা সঙ্গীন হয়ে যায়। শেষে আর তাকে খুঁজে পাওয়া যায় না। কারণ সে তো মূল জায়গাটায় গিয়ে আশ্রয় নেয়নি। একটা নদী যদি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট থাকে, বর্ষাকালে প্রচুর জল, গ্রীষ্মকালেও তার মধ্যে একটু জল তিত্তির করে বয়, যতই সেখানে বালি থাক, যতই শুকনো মাটি হোক, কিন্তু নদী কিন্তু জল হারিয়ে ফেলে না। কিন্তু যে নদী মূল স্রোতের থেকে বিচ্ছিন্ন, হিমবাহের থেকে বিচ্ছিন্ন, সেখানে কোনো জলের পাত্তাই থাকে না গ্রীষ্মকালে। দামোদরে থাকে, ময়ূরাক্ষীতে থাকে, কংসাবতীতে থাকে, এগুলো তো আর হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট নয়, এগুলো বর্ষাকালের নদী। কিন্তু গঙ্গা, যমুনা, এরা বর্ষাকালের নদী নয়, সারা বছর এখানে জল থাকে। যমুনোত্রী হিমবাহের থেকে যমুনার সৃষ্টি, গঙ্গোত্রী হিমবাহের থেকে গঙ্গার সৃষ্টি, জল থাকবেই। তাই যুক্তি যদি থাকে, যোগ যদি থাকে আমার তার সঙ্গে, সেই পরব্রহ্মের সঙ্গে সর্বদা, আমি হারিয়ে যাব না। আমার কর্ম কখনো হয়তো সম্পূর্ণতা লাভ নাও করতে পারে, কিন্তু কর্ম নষ্ট হয়ে যাবে আমার, তা কিন্তু নয়। তিনি নিশ্চয়ই কিছু ফল দেবেন, এবং সেই ফলটা আমার কাছে হবে মঙ্গলজনক। এই জন্য দেবস্মরণ, এই জন্য ঈশ্বর স্মরণ ছাড়া কখনোই কোনো কর্মে প্রবৃত্ত হতে নেই। কর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কর্মের কিচ্ছু থাকবে না, অস্তিত্ব থাকবে না। দেবান ভাবয়তা অনেন তে দেবা ভাবয়ন্তু। পরস্পরং ভাবয়ন্ত, পরস্পরকে দেখবে, দেবতারা তোমাকে দেখবে, তুমি দেবতাদের দেখবে। শ্রেয় পরম অবাপসত, এইভাবেই তোমরা পরম শ্রেয় লাভ করবে। ইষ্টান ভোগানি বো দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা। গোবিন্দ একবারও নিজের কথা বলছেন না, ঘুরিয়ে দেবতা 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 আনছেন। আরে দেবতাও তো তিনি। তাই বলছেন ইষ্টান ভোগানি বো দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা। যজ্ঞের মাধ্যমে, যজনের মাধ্যমে, পূজার মাধ্যমে, স্মরণের মাধ্যমে তোমরা যদি দেবতাকে দেবতার বস্তুটা দান করো, তাদের ভোগ্য বস্তুটা দাও, না এটা দেবতার জিনিস, আমি দেবতার উদ্দেশ্যে কিনেছি, তাকে দিয়ে তারপরে প্রসাদ, তাতে কি হবে জানো? তাতে দেবতারা সন্তুষ্ট হবে। আর তৈ দত্তান অপ্রদায়ব্য, যেটা তাদের দেওয়া উচিত সেটা যদি তাদের না দাও, নিজে পেটায়নম করো, নিজে ভোগ করো, তাতে তো তাহলে তোমার পরিচয়টা হলো তুমি চোর সাব্যস্ত হয়ে গেলে। তুমি দেবতার ধন দেবতাকে দিলে না, তুমি দেবতার বস্তু দেবতাকে না দিয়ে নিজে ভোগ করতে গেলে। এই জগতে কখনোই প্রসাদ ছাড়া কখনো স্বতন্ত্র ভোগে যেও না। জীবনটা যেন প্রসাদই করে তুলতে পারো। আমি আগেও বলেছি, আবার বলছি, জীবনটা প্রসাদই করে তোলা এত সস্তা নয়। উদ্ধব বলেছিলেন শ্রীমদ্ ভাগবতে,
তয় উপভুক্ত স্রগন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দাসা স্তব মায়াং জয়ে মহি। ভাগবতের 11 স্কন্ধের শ্লোক। তুমি যে মালা পরবে সেই প্রসাদী মালাটা আমার গলায় যেন দোলে। তয় উপভুক্ত স্রক গন্ধ, তুমি যে গন্ধদ্রব্য গায়ে লাগাবে প্রসাদী হয়ে যেন আমার কাছে আসে। বাস, যে পরিধেয় বসন তুমি পরবে সেটাও যেন তোমার প্রসাদী হয়। অলঙ্কার, সেটাও যেন প্রসাদী হয়। সব কিছুর দ্বারা আমি শোভিত হয়ে জগতে চলবো। মায়া আমাকে ছুঁতে পারবে না, মায়া আমার কাছে আসতে পারবে না, কারণ তোমার গন্ধ আমার সারা গায়ে ম ম করবে। ভাবতে পারছেন জায়গাটা, উদ্ধবের বক্তব্যটা? এইভাবে জীবনটাকে প্রসাদী করে তুলতে হয়। শুধু ভাতের থালা তুলসী দিয়ে ঠাকুর ঘর থেকে বের করে নিয়ে এলেই আমি প্রসাদ বুঝি হয়ে যাব তা নয়। সমস্ত ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, নাতি পুতি, স্ত্রী পরিবার সব প্রসাদী করে তোলা দরকার। তবে আমরা সত্যিকারের কর্মী হতে পারবো, এই সংসারের কর্মযজ্ঞে আমরা ঝাঁপাতে পারবো। কারণ আমি তো আমিত্ব নিয়ে কখনো কর্মে প্রবৃত্ত হচ্ছি না, আমি সর্বত্র তাকে রেখে তাকে দাঁড় করিয়ে আমি নিজে কর্মে প্রবৃত্ত হচ্ছি পেছনে থেকে। তার কৃপায় আমার যা কিছু করা, তিনি কৃপাময়, তিনি আমায় কৃপা করে কর্মে প্রবৃত্ত করুন, আমি তার শরণাগত হলাম। এইভাবে মানুষকে কর্মযজ্ঞে নামতে হয়, তবেই কর্মযোগ সার্থক হয় জীবনে। নইলে কিন্তু কর্মযোগ সার্থক হয় না, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, গীতার আনন্দে থাকবেন, গীতার বোধে থাকবেন, গীতার চেতনায় যেন জাগ্রত থাকবেন। আশীর্বাদ করবেন একটু। জয় নিতাই, জয় গৌরী, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।